মেয়েরা মনে হয় সবসময় এরকমই হয়, নিজেকে যত্ন করার পাশাপাশি তারা ঘরের জিনিসপত্রকেও যত্ন করতে অনেক ভালোবাসে। আমি আর আমার বাবাই একটু মার্কেটে গিয়েছিলাম, ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল। আচ্ছা, কি কি কিনেছি সেটাই আজকের ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি রান্নাঘরে আসলাম নাস্তা বানানোর জন্য। আর সেই দিকে আমার বাবাই টিভি দেখতেছিল। আমি আমার বাবাইকে ডিম সিদ্ধ খেতে দিয়ে এসেছি। তারপর আবার রান্নাঘরে এসে আমি এখানে চাপটি বানাচ্ছিলাম সকালের নাস্তার জন্য। আজকের চাপটিটা কিন্তু আমি একদম সাধারণভাবে বানিয়েছি, শুধু ময়দা, স্বাদ মতন লবণ আর পানি দিয়ে গুলে জাস্ট বানিয়ে ফেলছি। রান্না বান্না করতে যখন আমার অনেক অলসতা লাগে, কিন্তু পেটে অনেক ক্ষুধা লাগে, ওই সময় আমি এরকম ভাবে চাপটি বানিয়ে খাই। এই তো আমার বাবা এই টিভিতে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা ছড়া শুনতেছিল, আমি আমার বাবার সাথে টিভি দেখে দেখে খাচ্ছি। যেহেতু এক জায়গায় যাব, সকালে নাস্তা খেয়ে আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজ শেষ করছি। এরপর ঘন্টাখানিক পরে আমি আমার বাবাইকে একটা নুডলস ঝোল করে রান্না করে খেতে দিয়েছি। বাবাইয়ের খাওয়া শেষ করে রেস্ট করে তারপর আমি ওরে গোসল করিয়ে দেই, দেন আমি গোসল করি, তারপর ওরে আমি দুধ খেতে দেই। বাবাইকে দুধ খেতে দিয়ে আমি রেডি হতে যাই, আর ও কিন্তু ফিটার দিয়ে দুধ খায় না, হঠাৎ করে ফিটার দিয়ে দুধ খাচ্ছে। এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও শেয়ার করে দিবনি। আমি রেডি হতে গিয়েছি, রেডি হতে গিয়ে কি আর আমার শান্তি আছে? সুপারম্যান যত যা আছে সবকিছু করে করে দেখাবে। সুপারম্যান বলার কারণ আমার বাবাই সুপারম্যান বলতে পারে না, বলে যে উপারম্যান। আমার পরনের যেই বোরকাটা আমি অনলাইন থেকে নিয়েছি, নতুন পরেছি, তাই একটু ভিডিও টিডিও করতেছি। বোরকাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু ভিডিও কি আর করতে পারি? ভিডিও করার সময় আমার বাবার দুষ্টুমি তো সব সময় থাকবে, আমাকে ভালো মতন একটা ভিডিও করতে দেয় নাই। এই তো অবশেষে আমি আমার বাবাইকে নিয়ে বের হলাম। বাসা থেকে প্রথমেই আমি গিয়েছি আন্টির কাছে, মানে আম্মুর বান্ধবীর কাছে। আর আম্মুর বান্ধবীর মেয়ের সাথে আমি একটু দুষ্টুমি করলাম আমার ছোট বোনটার সাথে। এরপর আন্টি আর আম্মু চিতই পিঠা খাবে, সেজন্য আমি চিতই পিঠা নেওয়ার জন্য আসলাম। আর আমরাও কিন্তু আম্মুর সাথে চিতই পিঠা খেয়ে এসেছি। খেয়ে দিয়ে তারপরে মার্কেটে চলে এসেছি, কিছু কেনাকাটার করার ছিল, তার জন্য আমরা সব সময় যে দোকানটাতে কেনাকাটা করি ওই দোকানটাতেই আজকে কেনাকাটা করব। দোকানে প্রথমেই ঢুকতেই আমার বাবাই এই হাঁসের যে খেলনাটা এটা দেখে আমাকে বলতেছিল যে এটা নেবে কিনা। তখন আমি মানা করেছিলাম, ওই সময় একটু মনটা খারাপ করেছিল, সেজন্য আমি পরে বলেছি আচ্ছা নাও। ও ওর পছন্দ মতন একটা নিয়েছে। আমার বাবাইয়ের পছন্দের কালার হলুদ কালার, সবুজ কালার এবং আকাশি কালার, এই কয়টা কালার আমার বাবাইয়ের অনেক পছন্দের। এই দোকানটা কিন্তু 19 দোকান ছিল, সবার কাছে পরিচিত ছিল যে 19 দোকান। যেই হারে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, এই জিনিসপত্রের দাম বাড়াতেই এখন আর 19 দোকান নেই, এখন হয়ে গিয়েছে 19+। তো কিচেন রুমের জন্য সয়াবিন তেলের কাচের বোতল, মানে এরকম একটা বোতল আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম। এই সয়াবিন তেলের কাচের বোতলটা মুখাটা একটু লুজ ছিল, সেজন্য ভাই আমাকে দেয় নাই, বলেছে পরবর্তীতে আমাকে এনে দিবে। অনেক মেয়ে কিন্তু একটু টাকা পয়সা হলেই শুধু স্কিন প্রোডাক্টস কিনে, আর আমি টাকা হলে কিনি ঘরের আসবাবপত্র। এই ড্রিঙ্কস বোতলটা আমার বাবাইকে অনেক আগে আমার আম্মু এই দোকান থেকে কিনে দিয়েছিল, আর আজকে আবারও একটা নিয়ে যাচ্ছি, ওইটা কিন্তু আগেই ফাটিয়ে ফেলছে। এই দোকানটা কিন্তু নয়াপুর বাজার আনোয়ারা সুপার মার্কেটের নিচতলা। আচ্ছা, এই 19+ দোকানটাতে ছোট থেকে বড় পর্যন্ত কি কি পাওয়া যায় অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি আরো বেশি আগ্রহী হব। আজকে 19+ দোকান থেকে ঘরের জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম সেটা আমি আনবক্স করে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাসায় যাওয়ার পথে আমি ব্রেড রুটি নিলাম, বাবার জন্য চকলেট, তারপর বাবাইকে কুসুলের রস খাওয়ালাম। আর রস খাওয়াতে গিয়ে আমি বাবার খেলনাটা কুসুলের উপরে রাখছি, সে মনে করে ওই খেলনাটা হাতে নিছে, যদি আবার আমি রেখে যাই। তারপর আমরা বাসায় চলে আসি, বাসায় আসার পরে আর তেমন কোনো ভিডিও ক্লিক সেদিন নেওয়া হয়নি। আচ্ছা, এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলও কিন্তু আছে, নাম ইভা ব্লগ। ইউটিউবের লিংক এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, সবাই একটু কষ্ট করে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতন এই ব্লগটি এই পর্যন্তই, আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।